হ্যালো গুড পিপল, সবাইকে উষ্ণ শুভেচ্ছা জানাই। আইটি বিকাশের সাথে সাথে আমাদের অনেক কিছুতেই দক্ষতা অর্জন করতে হচ্ছে। এই ক্ষেত্রে আমরা যারা গ্রাফিক ডিজাইন পারি না কিন্তু কাজ করছি বিভিন্ন স্কিল ডেভেলপমেন্ট নিয়ে, তার মধ্যে ওয়েব ডেভেলপমেন্ট, ডিজিটাল মার্কেটিং, গ্রাফিক, কন্টেন্ট রাইটিং বা আরও অন্যান্য বিষয় হতে পারে। এই ক্ষেত্রে যারা কিনা সম্পূর্ণ ডিজাইন না পেরেও ডিজাইনে প্রো হতে চান, তাদের জন্য কিন্তু রয়েছে অন্যতম একটি প্ল্যাটফর্ম, ক্যানভা প্রো। আজকে আমরা ক্যানভা প্রোতে গিয়ে কিভাবে আমরা যারা কিনা গ্রাফিক ডিজাইন পারি না বা গ্রাফিক ডিজাইন সম্পর্কে ন্যূনতম জ্ঞান নেই কিন্তু আমরা ডিজাইনে প্রো হতে চাই, তারা কিভাবে বিভিন্ন সোশ্যাল মিডিয়াতে আমরা বিভিন্ন ধরনের কন্টেন্ট ডিজাইন করে নিজেদের জন্য পোস্ট বানাতে পারি বা পোস্ট করতে পারি ফেসবুকে, সেই বিষয়গুলো আমরা একটু শিখে নেব। তো এক্ষেত্রে আমরা যদি ফেসবুকে পোস্ট করতে চাই, আমরা দেখতে পাচ্ছি যে ফেসবুক পোস্টের জন্য ল্যান্ডস্কেপের আছে হচ্ছে 940 ইন্টু 788 পিক্সেল। তো এক্ষেত্রে আমরা যদি এখানে ক্লিক করি, এখানে একটা সেই নির্দিষ্ট সাইজের একটা সাইজ আমরা পেলাম। এখন এখানে আমরা যে কোনো ধরনের ডিজাইন করতে পারি। যদিও বা আমরা ডিজাইনার না হতে পারি, কিন্তু আমরা এখানে একদম প্রো লেভেলের ডিজাইন করতে পারি, টেমপ্লেট ডিজাইনকে কাস্টমাইজ করে। আমরা এখানে যে সাইজটা নিলাম, যদি আপনার মনে হয় যে না আপনি এই সাইজ নিয়ে কাজ করবেন না, এক্ষেত্রে আপনি রিসাইজ অপশনে গিয়ে কাস্টম যে সাইজটা দেখতে পাচ্ছেন, আপনি চাইলে এখানে 1000 পিক্সেলটা এখানে যেটা সেভ করা আছে সেটাও দিতে পারেন, অথবা এখানে সরাসরি লিখে দিতে পারেন 1000, আবার এখানেও দিতে পারেন হাইটেও 1000। তো এক্ষেত্রে আপনি পিক্সেলে নেবেন। এই ক্ষেত্রে আপনি এখানে জাস্ট রিসাইজ ডিজাইনে ক্লিক করলে পরে এটা কিছুক্ষণের মধ্যে আপনার এই যে সাইজের যে আপনি টেমপ্লেটটা নিলেন, ফাঁকা একটা টেমপ্লেট, এখানে আপনি রিসার্চ যেটা দিলেন, তো সরাসরি এরকম একটা আপনি একটা ফাঁকা টেমপ্লেট পেলেন। এখন আপনার কথা হচ্ছে এখানে আপনি কিভাবে একজন ডিজাইনার হিসেবে কাজ না করলেও প্রো ডিজাইনার হিসেবে ডিজিটাল মার্কেটিং, ওয়েব ডেভেলপমেন্ট, ভিডিও এডিটিং থেকে কাজ করতে পারেন। এই ক্ষেত্রে আমরা সরাসরি, যদি আপনি ওয়েব ডেভেলপমেন্ট সেক্টর থেকে এখানে আপনার সার্ভিসগুলো প্রোভাইড করতে চান, জাস্ট লিখতে পারেন ওয়েব ডেভেলপমেন্ট বা ওয়েব ডিজাইন সার্ভিসেস। আপনি যখন এখানে ওয়েব ডেভেলপমেন্ট সার্ভিসেস লিখলেন, এখানে বিভিন্ন ধরনের টেমপ্লেট চলে আসলো। তার মধ্যে যদি আমরা এই টেমপ্লেটটাতে ক্লিক করি, এখানে আমরা ইতিমধ্যে দেখতে পাচ্ছি যে টেমপ্লেটটা প্রো লেভেলের এবং ডিজাইনটা কিন্তু একদম প্রো। এখন এই ডিজাইনটা যদি আপনি আপনার ওয়েব ডেভেলপমেন্ট বা ওয়েব ডিজাইন সার্ভিসের ক্ষেত্রে ব্যবহার করতে চান, আপনি কিন্তু এটা নিজের করে ব্যবহার করতে পারবেন। আপনি যদি চান যে এই ছবি যেটা দেখতে পাচ্ছেন, এই ছবিতে আপনি নিজের ছবি বসাতে চান, কিংবা আরও গুগল থেকে অন্য একটা ছবি টেমপ্লেট এখানে ব্যবহার করতে চান, কিংবা এখানেও আপনি নতুন একটা টেমপ্লেট কিংবা লোগো বসাতে চান, বা এটাকে যদি আপনি রিমুভ করতে চান, ইনফ্যাক্ট ট্যাগগুলো যদি আপনি কাস্টমাইজ করতে চান, সকল ক্ষেত্রে কিন্তু সেটা আপনি করতে পারবেন। এটা কিভাবে খুব সহজে করা যায় সেটা আমরা একটু দেখে আসি। ধরেন এই যে ছবিটা, যেটা আমরা, এই ছবিটা যদি আমি এখান থেকে সরিয়ে দেই, এখানে আমি যদি গুগল থেকে ওয়েব ডেভেলপমেন্ট সার্ভিস বা ওয়েব ডিজাইন ইমেজ যদি লিখে সার্চ দেই, এখানে গুগল থেকে যে কোনো একটা ছবি আমার পছন্দ মতো আমি নিতে পারি। ধরেন এখান থেকে আমি এই ওয়েব ডিজাইন লেখাটাকে কপি করলাম। তো কপি করে জাস্ট এখানে এসে আমি রাইট বাটন ক্লিক করে পেস্ট করে দিলাম। তো পেস্ট করার পর দেখতে পাচ্ছি ছবিটা আমার মোটামুটি এখানে ছোট, সো এটাকে আমি বড় করে জাস্ট এখানে রাখলাম। এক্ষেত্রে এটাকে আমি যদি পিছনের দিকে নিয়ে যাই, তাহলে কিন্তু এটা সুন্দর করে সেট হবে। তো আমি যদি এখানে পজিশন সেকশনে ক্লিক করে টু ব্যাকে ক্লিক করি, তাহলে এটা কিন্তু সুন্দর করে বসে গেল, অর্থাৎ ড্র্যাগ এন্ড ড্রপের মতো করে এটা বসে গেল। তারপর যদি আমি এই কালারটাকেও যদি চেঞ্জ করতে চাই, বা এই পুরা যে ব্লু যে থিমটা, এই থিমটাকে যদি চেঞ্জ করতে চাই, আমি জাস্ট এখানে ক্লিক করে দেখতে পাচ্ছি যে উপরে আমার ব্লু কালার অপশনটা চলে আসছে। তো এখানে আমি যদি ক্লিক করি, ক্লিক করে যদি আমি এই কালারটা এখন চেঞ্জ করতে চাই, ধরেন এখানে ক্লিক করলাম, কালার চেঞ্জ হয়ে গেল। আবার যদি এখানে ক্লিক করি, কালার চেঞ্জ হয়ে গেল। আপনি নিজের মতো করে যে কালারটা প্রিফার করবেন, সেই কালারটা কিন্তু এখানে দিতে পাচ্ছেন আপনার পছন্দ অনুযায়ী। তো আমি এই কালারটা চুজ করার পরে যদি এই যে এখানে যেটা এই কালারটাও কিন্তু আমি চেঞ্জ করতে পারি। জাস্ট এখান থেকে এসে যে কালারটা এখানে নিলাম, এই কালারটা কিন্তু এখানেও আমরা পিক করতে পাচ্ছি, বা এই কালারটা আমরা মিলে নিতে পাচ্ছি। মানে আমরা আমাদের পছন্দ অনুযায়ী কালারটা পিক করলাম, অর্থাৎ এখানে দুইটা খণ্ড ছিল, এই দুইটা খণ্ডে আমি দুইটাই সেম কালার দিয়ে দিলাম। এখন আপনি যদি এই কালারটাকেও চেঞ্জ করতে চান, তাহলে কিন্তু খুব সহজেই আপনি স্ট্রোকটাও চেঞ্জ করতে পারবেন। যেমন বর্ডার যেটা দেখা যাচ্ছে, এই বর্ডারটাও আপনি চেঞ্জ করতে পারেন। যেমন এই বর্ডারটা হচ্ছে এইটা, তো এই ক্ষেত্রে বর্ডারটা আপনি যদি
পুরোপুরি এই ব্ল্যাক বর্ডার দিতে চান, তারপরে যদি আপনি পুরো ব্ল্যাক অথবা অন্য কালারের, ধরেন আপনি যদি রেড দিতে চান সেটাও দিতে পাচ্ছেন। এক্ষেত্রে রেডটা কিন্তু এখানে তেমন ভালো লাগছে না, সেক্ষেত্রে অ্যাশ কালারও দিতে পারেন। তো হোয়াইটটাই কিন্তু ভালো ছিল, হোয়াইট ছাড়াও যদি আমরা অন্য কালার দিতে চাই তাহলে এই কালারটা কিন্তু ভালো লাগছে। তো এখন আপনি যদি এই পুরো কালারটা যদি আবার চেঞ্জ করতে চান, এখানে যদি পুরোপুরি হোয়াইট দিতে চান, তাহলে জাস্ট এইভাবে হোয়াইটটা দিলে পরে এটা কিন্তু আরও সুন্দর হয়ে গেছে, একদম জাস্ট পুরো মোবাইলের মতো লাগছে। তারপরে এটাকেও যদি আপনি এই স্ট্রোকটাকেও যদি চেঞ্জ করতে চান, তাহলে এখান থেকে এসে সরাসরি আপনি সাদাতে ক্লিক করলে পরে সাদা স্ট্রোক চলে আসলো। আবার এইটাকেও যদি আপনি চেঞ্জ করতে চান, তাহলে কিন্তু আপনি এখান থেকে গিয়ে সরাসরি এটাকেও আপনি চেঞ্জ করতে পাচ্ছেন। অর্থাৎ আপনি আপনার মনের মতো করে এই ডিজাইনটাকে, শেপটাকে কাস্টমাইজ করতে পাচ্ছেন। তারপর এটাকে যদি আমি চেঞ্জ করতে চাই, এখানে যদি আমি আলাদা করে যদি রেড দেই, কেমন লাগছে? হ্যাঁ, এটা কিন্তু আরও বেশি উজ্জ্বল হয়ে গেছে। তো এটাকে যদি এই কালারটা দেই, ভালোই লাগছে। আবার যদি থিম অনুসারে এই কালারটাকে যদি দেই, সেটাও ভালো লাগছে, আবার এটাও ভালো লাগছে। অর্থাৎ এখানে যে কালারটা আমি পিক করছি ভালো লাগছে। এখন আপনি যদি এখানে আপনার নতুন কোনো লগো আনতে চান, এখানে কিন্তু লগো নিয়ে আসতে পারবেন। আবার যদি এটাকে ডিলিট করে দিতে চান, এটাকেও ডিলিট করে দিতে চান। আবার এটাকে যদি আপনি পুরোপুরি সাদা নিয়ে আসতে চান, দেখেন পুরো সাদা হয়ে গেল। তো এক্ষেত্রে আপনি এখানে যদি লিখতে চান এবার আপনার কোনো ওয়েব ডেভেলপমেন্ট সার্ভিস রিলেটেড বা আপনার ডেভেলপমেন্ট সার্ভিসের নাম, চাইলে এখান থেকে সরাসরি আমরা এটা লিখলে পরে হচ্ছে বড় হবে, এটা হচ্ছে মিডিয়াম হবে, এটা হচ্ছে একদম ছোট হবে। সো আমরা মিডিয়াম ক্যাটাগরির একটা নিলাম এখানে। তো আমরা এখানে লিখে দিলাম নকরেক আইটি। তো এক্ষেত্রে এই লেখাটাকে আমরা চাইলে এখান থেকে ডাবল ক্লিক করে এখান থেকে কালারটা চেঞ্জ করে দিতে পারি। তো কালারটা চেঞ্জ করে দেওয়ার পর এটাও কিন্তু সাদা হয়ে গেল। তো সাদাই সাদা কিন্তু মিলবে না, এক্ষেত্রে আমাদের এটাকে কি করতে হবে, আমাদের এইটাকে অন্য একটা কালার দিতে হবে যেটা ওখানে ভালো করে ভিজিবল হবে। তো এই ক্ষেত্রে আমরা এই যে কালারটা যেটা নিলাম, এই কালারটাও কিন্তু আমরা দিতে পারি, যেটা কিনা সেখানে খুবই ভাসবে। তো আমরা এখানে দিয়ে দিলাম নকরেক আইটি। তো লেখাটা একটু বড় মনে হচ্ছে, এই ক্ষেত্রে আমরা এখান থেকে ছোট করে এক্স্যাক্টলি বসে দিলাম, নকরেক আইটি লেখাটা সেখানে ভাসছে। সো এই জায়গাতে আমরা এটার সাথে মিলে এটা দিলাম। তো আমরা দেখতে পাচ্ছি মোটামুটি এখানে কাজ প্রায় শেষের দিকে। এখন আমরা যদি এই সার্ভিসেস লেখাটাও একটু যদি আরো সুন্দর এবং হাইলাইটেড কালারে যদি দিতে চাই, তাহলে এখান থেকে এসে সরাসরি আমরা এটার সাথে ম্যাচ করে, যেমন এইটা তো ছিলই মোস্ট প্রবলি, আচ্ছা আমরা এইটা দেই, দেখি কেমন আসে। হ্যাঁ, এটা কিন্তু আরো ভাসতেছে। সো এটাকে যদি আমরা ওয়েবসাইট ডেভেলপমেন্ট সার্ভিসটাকে যদি আমরা একই ক্যাটাগরিতে রাখতে চাই, বা আরো যদি এটাকে টেক্সটটাকে যদি আমরা এখন 3D ইফেক্ট করতে চাই, সরাসরি এই ইফেক্টসে এসে আমরা এখানে ক্লিক করলে পরে এটা কিন্তু একটা ড্রপ শেডও চলে আসছে। আবার যদি এটাকে আর একটু 3D মোডে নিয়ে আসতে চাই, এখানে এগুলোতে ক্লিক করলে পরে আমরা দেখতে পাচ্ছি যে মোটামুটি একটু 3D ইফেক্ট চলে আসছে। সো এটাকে যদি আরো 3D মোডে নিয়ে আসতে চাই, এখানে ক্লিক করলে পরে দেখা যাচ্ছে যে একদম সলিড একটা টেক্সটে চলে আসছে। এটাকে আমরা একটু কমিয়ে বাড়িয়ে দেখতে পারি, তো আর একটু ভিজিবিলিটি সুন্দর হয়েছে। তো এটাকেও যদি আমরা চাই, ঠিক এই ইফেক্ট অপশনে এসে এটাকে আমরা একটু সুন্দর করতে পারি আমাদের নিজেদের পছন্দ অনুযায়ী। তো দেখতে কিন্তু এখন আগের চেয়ে একটু ভালো লাগছে। এইভাবে আমরা টেক্সটগুলোকে আমরা এইভাবে একটু কাস্টমাইজ করে নিতে পারি। তারপরে এখানে ধরেন আপনি যে সার্ভিসটা দিতে চাচ্ছেন সেই সার্ভিসটা এখানে লিখে দিতে পারি। আমি এখানে লিখলাম ওয়েব ডিজাইন সার্ভিসেস। এখানে লিখলাম কাস্টমাইজড ওয়েবসাইট। এখানে লিখলাম ফুল ওয়েবসাইট ডিজাইন সার্ভিস। সো আমরা এখানে আমাদের মনের মতো করে টেক্সটগুলোকে কাস্টমাইজ করে নিলাম। এখন এই কন্টাক্ট আস অপশনেও এখানে আমরা আমাদের নিজেদের যে ফোন নাম্বারগুলো আছে সেই ফোন নাম্বারটা আমরা এখানে দিয়ে দিলাম। তো দিয়ে দেওয়ার পরে এখানে আমাদের যে ওয়েবসাইট অপশনটা আছে, এইটাতেও আমরা ওয়েবসাইটটা আমাদের যেটা আছে সেটা আমরা এখানে দিয়ে দিলাম nokrekit.com। সো এইভাবে আমরা আমাদের মনের মতো করে একটা টেমপ্লেটটাকে আমরা নিজেদের ডিজাইনে রূপান্তর করতে পারি। এই ক্ষেত্রে এটাই আপনি যদি এখন ইউজ করতে চান, সরাসরি জাস্ট এখানে শেয়ার অপশনে এসে ডাউনলোড অপশনে ক্লিক করবেন। এখানে আপনি যদি পিএনজি চান তাহলে পিএনজি, আর জেপিজি যদি চান জেপিজিতে ক্লিক করে ডাউনলোডে ক্লিক করার পর এইটা কয়েক সেকেন্ডের মধ্যে ডাউনলোড হয়ে যাবে এবং আপনার ডিজাইনে আপনি এটা ব্যবহার করতে পারবেন। দেখি এবার আমাদের ডিজাইনটা কেমন হলো। তো আমাদের ডিজাইনটা কিন্তু দেখতে মোটামুটি ভালো হয়েছে, অর্থাৎ মাত্র 7 থেকে 8 মিনিটের মধ্যে আপনি এমন চমৎকার ডিজাইন করতে পারলেন।
এখন যারা কিনা ক্যানভাতে শূন্য থেকে শুরু করছেন তারা প্রথমত এই যে অপশন দেখতে পাচ্ছি আমরা, এই অপশনে এসে এগুলো একটু রিসার্চ করবেন, তাহলে আপনাদের জন্য আরো ইজি লাগবে। তো এখন আপনারা যদি আপনাদের নিজেদের কোনো ছবি নিয়ে আসতে চান বা নিজেদের কোনো লগো ব্যবহার করতে চান, তাহলে এই আপলোড অপশনে আসতে হবে। আপলোড অপশনে এসে আপনার পছন্দ অনুযায়ী যে ছবি বা টেক্সট কিংবা সেই সাথে আপনার যদি লগো থাকে সেগুলো আপনি এখানে আপলোড করতে পারেন, এবং আপলোড করার পরে আপনি আপনার মনের মতো করে সেগুলোকে এখানে ব্যবহার করতে পারবেন। জাস্ট এগুলোকে ড্র্যাগ অ্যান্ড ড্রপ করে ব্যবহার করতে পারবেন। ধরেন আমি একটা লোগো এখানে যদি সেট করে দেখাই তাহলে সেটা কেমন লাগে, যেমন এখান থেকে এলিমেন্টস অপশন থেকে এসে আমি ধরেন এখান থেকে এই রাউন্ড যে শেপটা আছে এই রাউন্ড শেপের মধ্যে আমি আমার লগোটাকে নিয়ে আসতে চাই। তো লগোটা নিয়ে আসার জন্য এখান থেকে ধরেন নকরেকাইটির লগোটা আমি ক্লিক করে দিলাম, ক্লিক করে এখানে নিয়ে আসলাম। নিয়ে আসার পরে জাস্ট এটাকে এখন এইভাবে স্কেল করে ছোট করে দিলাম, তারপর এটাকে আমি এখানে বসিয়ে দিলাম। তো নকরেকাইটির লগোটা সুন্দর করে বসে গেছে। সো এই ক্ষেত্রে এইভাবে আমরা এখান থেকে যে কোনো লগো, শেপ, টেক্সট বা যে কোনো বিষয় এখান থেকে আমরা আমাদের ডিজাইনে ব্যবহার করতে পারি। এভাবে খুব সহজে আমরা কাস্টমাইজ ডিজাইনগুলোতে আমাদের পছন্দ অনুযায়ী এগুলো ব্যবহার করতে পারি। এবার আপনারা যদি এই অ্যাপস অপশনে ক্লিক করেন, এখানে এসে আপনারা এআই রিলেটেড বিভিন্ন ধরনের টুলসগুলো পাবেন। যেমন এখানে আপনারা দেখতে পাচ্ছেন এআই পাওয়ার্ড বিভিন্ন টুলস, যে টুলসগুলো ব্যবহার করে আমরা আরও আমাদের কাজগুলোকে সহজতর করতে পারি। যারা কিনা একদম নতুন এই ক্যানভা ডিজাইনের ক্ষেত্রে তারা প্রথমত এগুলোকে একটু রিসার্চ করবেন এবং আপনার পছন্দ অনুযায়ী ডিজাইনগুলো ঠিক এখান থেকে আপনি করতে পারবেন। আমি আগেই বলেছি, আপনি গ্রাফিক ডিজাইনার না হলেও আপনি যদি এই সেক্টরে কাজ করার আগ্রহ প্রকাশ করেন, তাহলে শুধুমাত্র আগ্রহ, এটাকে যদি আপনি আরো একটু বেশি প্যাশনেট করে তোলেন এবং আপনি যদি এই সেক্টরে যদি ভালো করার চেষ্টা করেন, তাহলে কিন্তু এই ক্যানভা দিয়ে আপনি অনেক ধরনের সুন্দর সুন্দর কন্টেন্ট বানাতে পারেন। তো আমি দেখালাম হচ্ছে ওয়েব ডেভেলপমেন্ট সার্ভিসেসের জন্য একটা কন্টেন্ট ডিজাইন। এক্ষেত্রে আপনি যদি ভিডিও এডিটিং সার্ভিসেস লিখে সার্চ দেন, তাহলে এখানে ভিডিও এডিটিং সার্ভিসেসের জন্য কিন্তু অনেক ধরনের, আচ্ছা আমরা এলিমেন্টসে ছিলাম, সো আমি ডিজাইনে ক্লিক করি। ডিজাইনে ক্লিক করার পরে এবার আমি এখানে জাস্ট ভিডিও এডিটিং সার্ভিসেস লিখলাম, তাহলে দেখবেন যে এখানেও ভিডিও এডিটিং সার্ভিসেস নিয়ে অনেক কিছু চলে আসবে। তো এখানে সুন্দর সুন্দর ভিডিও এডিটিং রিলেটেড অনেক ধরনের ডিজাইন চলে আসলো। এইভাবে আপনি যে ক্যাটাগরিরই কাজ করতে চান সেই ক্যাটাগরির কাজগুলো এখানে আপনি সুন্দর করে করতে পারবেন। যারা কিনা আজকের এই লাইভে যুক্ত আছেন বা আজকের এই ভিডিওতে যুক্ত আছেন, আপনারা অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দিবেন, যেন যারা একদম সবার নতুন তারাও যেন এই কাজটা শিখে নিতে পারে। সেই সাথে আপনাদের সবার জন্য একটু সুখবর হচ্ছে এই, যারা নকরেকা আইটি ইনস্টিটিউট সম্পর্কে এখনো বিস্তারিত জানেন না, তারা আমাদের নকরেকা আইটি ইনস্টিটিউটের যে ওয়েবসাইটটা আছে, তো এই ওয়েবসাইটে আসলে পরে দেখবেন যে প্রথমেই যে এখানে 50% ডিসকাউন্ট অফারটা আছে, যেটা কিনা হচ্ছে আগামী 25 তারিখ পর্যন্ত আমাদের চালু থাকবে। আপনারা যারা নকরেকা আইটি ইনস্টিটিউটের কোর্স সম্পর্কে বিস্তারিত জানতে চান, আপনারা আমাদের এই ওয়েবসাইটের কোর্স সেকশন যেখানে আছে, যেমন ওয়েব ডিজাইন অ্যান্ড ডেভেলপমেন্ট উইথ এআই, যেটা এখানে ক্লিক করলে পরে বিস্তারিত জেনে যাবেন, যেখানে আমাদের প্রত্যেকটি কোর্স ফি 15,000, বর্তমানে 50% ডিসকাউন্টে মাত্র 7,500 টাকা দিয়ে এই পুরো কোর্সগুলো আপনারা এক একটা করে করতে পারবেন। যেমন এখানে কোর্সেস সেকশনে যদি আমরা আসি, এখানে ওয়েব ডিজাইন ডেভেলপমেন্ট, গ্রাফিক অ্যান্ড ইউআই ডিজাইন, মাস্টারিং অন ডিজিটাল মার্কেটিং, ওয়ার্ডপ্রেস অ্যান্ড শপিফাই, এরকম অনেকগুলো কোর্স আছে। আপনার পছন্দ অনুযায়ী কোর্সগুলো আপনি এখানে এনরোল করতে পারবেন। এক্ষেত্রে সরাসরি আমাদের এখানে যে ফোন নাম্বারগুলো দেওয়া আছে এখানে, সেই ফোন নাম্বারগুলোতে কন্ট্যাক্ট করলে পরে আপনারা সরাসরি যুক্ত হতে পারবেন। এছাড়া যারা কিনা আমাদের নকরেকা আইটি ইনস্টিটিউটে কোর্স রিলেটেড সেবা নিতে চান না, অর্থাৎ প্রশিক্ষণ নিতে চান না, তারা যদি মনে করেন যে আপনাদের কোনো ব্যবসা প্রতিষ্ঠান আছে, কোনো উদ্যোগ আছে, অনলাইনে বিজনেস আছে, তারা চাইলে আমাদের নকরেকা আইটি ইনস্টিটিউটের মাদার কোম্পানি যেটা, সেটা হচ্ছে স্মার্ট গ্রোথ কেয়ারিং .com, অর্থাৎ স্মার্ট গ্রোথ কেয়ার এজেন্সি। এখান থেকে আপনারা আপনাদের যে কোনো ধরনের সার্ভিসটা নিতে পারবেন। এই ক্ষেত্রে এখানে কি কি সার্ভিস আমরা দিয়ে থাকি সেই বিষয়টা এখানে দেখতে পারবেন। প্রফেশনাল সার্ভিসেসের মধ্যে আমাদের এখানে যা যা আছে সেটা আপনারা এখান থেকে পেয়ে যাবেন। যেমন আমাদের সার্ভিসেসে কি কি আছে, সার্ভিস সেকশনে আসার পরে আপনারা এখানে ক্লিক করলে দেখতে পাচ্ছেন যে এখানে ওয়েব ডেভেলপমেন্ট রিলেটেড সার্ভিস, যেটা হতে পারে আপনার ওয়েব ডিজাইন কিংবা ডেভেলপমেন্ট অথবা মেইনটেনেন্স, ডিজিটাল মার্কেটিংয়ের যে কোনো ধরনের সার্ভিসেস, গ্রাফিক ডিজাইন, ভিডিও এডিটিং, মোশন গ্রাফিক্স, শপিফাই এটসেট্রা, অনেক ধরনের সার্ভিসগুলো আমরা প্রোভাইড করে থাকি। এক্ষেত্রে আপনারা এখানে যে ফোন নাম্বারটা দেওয়া আছে সেই ফোন নাম্বারে আপনারা কন্ট্যাক্ট করলে পরে আমাদের এই সার্ভিসটা নিতে পারবেন। আজকে যারা যুক্ত আছেন বা পরবর্তীতে যুক্ত হবেন, সবার জন্য শুভকামনা জানাই। সেই সাথে আপনারা পরবর্তীতে কোন ধরনের টপিকে লাইভ কিংবা
এরকম ভিডিও চান সেটা আপনারা কমেন্ট সেকশনে জানিয়ে দেবেন, কারণ আপনাদের আগ্রহের উপর ভিত্তি করে পরবর্তীতে আবারও এরকম ভিডিও দিতে যাচ্ছি। সবাই ভালো থাকবেন, সবার জন্য রইল শুভকামনা। আজকে এখানে শেষ করছি। থ্যাংক ইউ ভেরি মাচ।